আজকে আমরা আলোচনা করব স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম। এটা এইদিকে আমরা কেন যাব? মানে আমরা তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সে নিয়ে ভালোই আছি। তাহলে আবার আলাদা করে ধর্মের বা কী প্রয়োজন, স্পিরিচুয়ালিটির বা কী প্রয়োজন? আচ্ছা, আমরা ছোটোর থেকেই দেখি একটা বাচ্চা যখন জন্মায় তখনও সে কাঁদে। তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তার মধ্যে সে জানতে পারে যে তার নাম এইটা, এটা তার মা বাবা, এটা তার পরিবার, সেই ধর্মের, মানে সমস্ত কিছুই সে শুনে শুনে শেখে। তারপরে তার পড়াশোনার পর চাকরি করতে হবে, এইগুলো। তাহলে সব কিছুই কিন্তু সে বাইরে থেকে জানে। অর্থাৎ যে এই করতে হবে, ওই করতে হবে, তার নিজের ভাবনার নেই যে আমি কে, আমি কোথা থেকে এলাম, সেসব নেই। তার একটা নাম, তার বাইরের থেকেই এসেছে, তার পরিবার তাকে দিয়েছে। এবারে সে সারা জীবনের অভিজ্ঞতা অনুযায়ী কিছু পেরেছে, কিছু পারেনি, সেই অনুযায়ী তার এই আমিটা গড়ে ওঠে যে আমি এই রকম। কিন্তু তার সঙ্গেও সে ধর্মের ধর্ম যে কোনো ধর্মেরই হোক, তাদের মধ্যে আরেকটা, যে কোনো মানুষই হোক, তার মধ্যে কি থাকে, একটা অপূর্ণতা। অর্থাৎ যেন আমি খুব একটা অপূর্ণ কিছু, আমি বাইরের থেকে কিছু চাইছি নিজেকে পূর্ণ করার জন্য, নিজেকে কমপ্লিট করার জন্য। এখন সেটা কিন্তু ওই সেই জন্ম মুহূর্ত থেকেই শুরু হচ্ছে, যে কাঁদছে তখন থেকেই সেটা শুরু হচ্ছে, সে কিছু চাইছে। এইভাবে যত সে বড় হচ্ছে, প্রথমে তার দুধ চাইছে, তারপরে আস্তে আস্তে বড় হতে হতে খেলনা চাইছে, তারপরে বড় হতে হতে আরো বড় হতে হতে পড়াশোনা করতে গিয়ে একরকম চাওয়া, চাকরি করতে গিয়ে চাওয়া, তারপর একটু বড় রিলেশনশিপে চাওয়া, এরকম থাকে। কিন্তু একটা কথা ভাবলে ভাবাই যায়, যত কিছু চাইছে কিছু হয়তো পাচ্ছে, আবার কিছু পাচ্ছে না। যেটা পাচ্ছে না সেটার জন্য যেমন দুঃখ থাকছে ঠিকই, যে এটা পেলাম না, আবার যেটা চাইছিল সেটা যদি পেয়েও যায় তাও যেন সে কমপ্লিট হচ্ছে না, আবার নতুন করে তার আরেকটা কিছু চাওয়া পড়ে যাচ্ছে, যে এইটা চাই, আবার সেটার জন্য সে ছুটছে। এই রকম ভাবে জীবন চলছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা চাইছি তো ঠিকই, তাহলে জিনিসটা যখন পাচ্ছি না তখন দুঃখ হচ্ছে, ঠিক আছে বুঝলাম ওটা পাওনি, কিন্তু যখন পেয়েও যাচ্ছি তখনও কেন সন্তুষ্টি আসছে না? তখনও কিন্তু আবার আরেকটা জিনিস চাইছি, আবার সেটার জন্য ছুটছি, সেটার জন্য লেগে আছে, এই করে করে অশান্তি রেখে দিচ্ছি। মন কিছুতেই স্থির হচ্ছে না। তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে যে জিনিসটা তুমি পেয়েছো সেটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি চাওনি। তুমি মানে তোমার মন বা তুমি বলো চাওনি, কিন্তু সেটা তোমার ক্ষণিক চাওয়া ছিল। তাহলে আরো আরো বড় কিছু তুমি চাইছো। যতক্ষণ না সেটা পাচ্ছ ততক্ষণই তোমার এই ছোটা, তোমার এই মনের ছোটা বা তোমার ছোটা চলবে, ওই অতৃপ্তিও থাকবে, সন্তুষ্টি আসবে না। এখন অধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটি আমাদের এখানেই হচ্ছে প্রয়োজন। এইভাবে ছুটতে ছুটতে মানুষ বলতে পারে, হ্যাঁ অ্যাম্বিশন তো থাকতেই হবে, অ্যাম্বিশন না থাকলে মানুষ বড় হবে কি করে? ঠিক আছে, অ্যাম্বিশন থাকতে হবে না সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অ্যাম্বিশনটা আমার কিসের, কোন জিনিসটা পেলে আমি সন্তুষ্ট হব, নাকি সারা জীবন আমি ছুটেই যাব, ছুটতে ছুটতে একদিন মৃত্যু এসে যাবে, শেষ হয়ে গেলাম। তাহলে জিনিসটাই আসল, যে জিনিসটার জন্য এত কিছু করলাম সেটাই তো পেলাম না। আসল ব্যাপার হচ্ছে আমরা জানিই না আমরা কোন জিনিসটা চাইছি। সেটাই আমাদের স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম
বলে। আর আর ভারতে ভারতে বা যে কোনো ধর্ম বলতে কিন্তু অ্যাকচুয়ালি এটাকেই বোঝায়। ধর্ম মানে কোনো কাপড়, বেশ, তিলক, মালা এগুলো নয়। এগুলো প্রাথমিক সাময়িক কিছু ক্ষেত্রে থাকে, যে মন বসানো, মন একাগ্র করা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু মূল হচ্ছে কিন্তু এই অন্বেষণ, সেই অন্বেষণে সেই খোঁজটা কাকে না, বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম। বেদে বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম। আমাদের যত স্মৃতি